tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 এবং tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? পরীক্ষায় আসা এই প্রশ্নটি আমরা কিভাবে খুব সহজে আনসার করতে পারি? তো এখানে দেওয়া আছে কি tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 এবং আমরা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার মানটা নির্ণয় করব। তাহলে যেহেতু tan থিটা প্লাস cot থিটা এর মান দেওয়া আছে, এই দেওয়া মানটাকে আমরা একটু তৈরি করে নেব। তাহলে cot টাকে আমরা কি লিখতে পারি 1/10, cot কে আমরা লিখতে পারি 1/10, যেহেতু cot সমান 1/10 তাহলে এটাকে আমরা বীজগণিতের যে সূত্রের যে ফর্মটা কি a প্লাস 1/a এই আকারে ধরতে পারি। ঠিক আছে, তাহলে এটা a প্লাস 1/a এর মান যদি 5 হয়, মানে tan থিটা প্লাস 1/tan থিটার মান যদি 5 হয়, আর এখানে কি নির্ণয় করব tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার কে আমরা কি লিখতে পারি 1/tan স্কয়ার থিটা। তাহলে দেখেন এটা কি আকারে দাঁড়ালো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন বীজগণিতের একটা শর্ট ফর্ম আছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করার জন্য যদি a প্লাস 1/a এর মান দেওয়া থাকে তাহলে কি করবেন, যে মানটা দেওয়া থাকবে তাকে বর্গ করে 2 বিয়োগ করে দেবেন। এটা হচ্ছে শর্ট ফর্মটা। কি বললাম যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর বীজগণিতীয় রাশির যে মান নির্ণয়, সেখান থেকে শর্টকাট ফর্মটা হচ্ছে এরকম। তার মান যদি প্লাস দিয়ে দেওয়া থাকে তাহলে তাকে বর্গ করে 2 বিয়োগ করব, আর যদি মাইনাসে দেওয়া থাকতো তাহলে বর্গ করে আমরা কি করতাম, যদি মাইনাসে দেওয়া থাকতো যেমন a মাইনাস 1/a এর মান যদি 5 হইতো তাহলে বর্গ করে 2 যোগ করতাম, সেক্ষেত্রে মান হতো 27, আর এখানে মান হবে কত 23। তাহলে আমাদের এই প্রশ্ন যে সঠিক উত্তরটা হচ্ছে 23। এবার দেখুন এই প্রশ্নটি কিভাবে নিমিষে এর উত্তর দেওয়া যায়। 5টি সংখ্যার গড় হচ্ছে 11, আরো একটি সংখ্যা যুক্ত হলো, সংখ্যাগুলোর গড় হলো কত 3 বেড়ে গেল। পূর্বে 5টি সংখ্যার গড় ছিল কত 11। যখনই কোনো প্রশ্নে গড় দেওয়া থাকবে এবং রাশি সংখ্যা দেওয়া থাকবে তাহলে অবশ্যই তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে 5টি সংখ্যার গড় যদি 11 হয় তাহলে 5টি সংখ্যার সমষ্টি দাঁড়াবে কত 5 আর 11 যদি আমরা গুণ করে তাহলে পাবেন কত 55। যেহেতু 5টি সংখ্যার গড় দেওয়া আছে, আমরা জানি সমষ্টি হচ্ছে গড় গুণ রাশির সংখ্যা, তাহলে 5টার সমষ্টি আমরা পাচ্ছি কত 55। তারপরে কি বলা হলো আরো একটি সংখ্যা যুক্ত হলো। তাহলে সংখ্যা যখন একটা যুক্ত হলো তখন সংখ্যা কয়টি হয়ে যাবে, 5এর স্থলে কয়টি হবে 6টি। আর সেক্ষেত্রে গড় কি হবে 3 বেড়ে গেল। তাহলে পূর্বে গড় ছিল কত 11, এখন বেড়ে হয়ে গেল কত 14। তার মানে এই 6 আর 14 যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে কত 84। এখন আপনি দেখেন এই দুটার যে পার্থক্য 55 এবং 84 যে পার্থক্য সেটি হচ্ছে নতুন সংখ্যা, কারণ এই নতুন সংখ্যার কারণেই কিন্তু তাদের গড় 3 বেড়ে গিয়ে গেল এবং তাদের সমষ্টি হয়ে গেল 84। তাহলে এই দুটার যে পার্থক্য, এই দুটার যে পার্থক্য কত আসবে, যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 29। তাহলে নিমিষের মধ্যে আপনি মুখে মুখে উত্তর দিতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন।